এই যে দেখুন ডাইনোসর চলে আসছে। আমি এই মুহূর্তে যেহেতু অফিস চলতেছে আমি সাউন্ড দিয়ে দেখাচ্ছি না, নইলে আপনি এটা 3D রিয়েল সাউন্ড ইম্প্যাক্টও পাবেন। তো এখন এই যে ডাইনোসরটা দেখছেন, দেখে মনে হচ্ছে না একটা গেমিং আবহ, আমি একটা গেম খেলতে যাচ্ছি, আগ্রহ হবে না? আমার কঙ্কাল কেনার দরকার নাই। আমি আমার মেডিকেল ক্লাসে যদি আমাকে এভাবে আমার ডক্টর পড়ায় এবং আমার সাথে শেয়ার করে দেয়, আমি আমার পিসিতে এটা এভাবে দেখতে পাচ্ছি। দেখুন পার্ট বাই পার্ট আমার হাড়গুলো দেখা যাচ্ছে। যদি আমার মতো লিখি কেমন কাগের ঠ্যাং বগের ঠ্যাং, কিন্তু এই যে দেখুন ওরা স্মার্টে এটা নিয়ে নিল। যারা টিচিং প্রফেশনে আছে তারা স্মার্ট বোর্ড আগে ইউজ করেনি, এখন এক্সপিরিয়েন্স করতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা আমাদের এই এক্সপিরিয়েন্স সেন্টারে এসে ফ্রি ক্লাস নিতে পারবে এবং যদি ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি ক্লাস নিতে পারবে। আমরা সেই অফারটা রেখেছি। ইনফ্যাক্ট এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে কিন্তু হচ্ছে প্লে স্টোরও আছে, আপনি চাইলে যে কোনো অ্যাপ হচ্ছে ইনস্টল করতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন, সেটা অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড মোডে। এই যে উঠলো, ওরা বাসায় নিয়ে যেতে চায় আর তারা 7 দিনের জন্য বাসায় নিয়ে নিজেরা চালিয়ে দেখতে পারে, আমরা সেই অফারও দিচ্ছি। এমডক্স আপনাদেরকে এমন একটি সুযোগ সুবিধা দিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম। আমার আছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে, তার সাথে সাথে 2 বছরের আপনার পার্টস অ্যান্ড প্যানেল ওয়ারেন্টি থাকছে, আর 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে। সো টোটাল 5 বছরের জার্নি আমরা আপনাদের সাথে এখনই কমিটেড। তো 5 বছর যদি চলতে পারি তাহলে কি লাইফ টাইম চলতে পারবো না? হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে। আর আজকে কিন্তু ডিফারেন্ট একটি আইটেম দেখাবো আপনাদেরকে। সবসময় মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এগুলো দেখিয়ে থাকি। আজকে দেখাবো আমরা স্মার্ট বোর্ড। আর স্মার্ট বোর্ড হচ্ছে এমনই একটি প্রোডাক্ট যারা এডুকেশন টেকনোলজিতে কিন্তু বিপ্লব ঘটিয়েছে এক কথায় আমরা বলতে পারি, এবং সেমিনার বিভিন্ন রকমের বিজনেস মিটিংয়ে কিন্তু স্মার্ট বোর্ডের কোনো জুড়ি নেই। এটা কিন্তু বর্তমানে সব জায়গাতেই প্রয়োজন হবে, টিচারদের টিচিংয়ের ক্ষেত্রেও কিন্তু খুবই বেশি প্রয়োজন হবে। আজকে আমরা চলে আসছি এমডক্সে, আর এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফারিয়া আপুকে, দেখতে পাচ্ছেন এখানে নাসিব ভাইকে। ভাই আজকে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানবো, তো আমাদেরকে এক এক করে একটু জানিয়ে দেন এই প্রোডাক্ট সম্পর্কে, এমডক্স সম্পর্কে আমরা জানবো। এমডক্স সম্পর্কে আবার যদি বলি, আমি গ্লোবাল মার্কেট প্লেসে স্মার্ট বোর্ড এবং স্মার্ট টেকনোলজি নিয়ে কাজ করছে এমডক্স 17 বছরেরও বেশি সময় ধরে। আর এই 17 বছর বেশি সময় ধরে মার্কেটে সাস্টেন করা কিন্তু ইজি না, কিন্তু তারাই গ্লোবাল মার্কেট থেকে এখন প্রথমবারের মতো এসেছে বাংলাদেশে। এখন এই এমডক্সের কি পরিমাণ সার্টিফিকেশন আছে, কি পরিমাণ লাইসেন্স আছে সেটা যদি দেখতে চান, শুধুমাত্র অল্প কিছু এখানে রাখা আছে। 17 বছরের কালেকশন কীরকম হতে পারে, আমরা তো পুরো একটা ফ্লোর ভরে ফেলতে পারবো সেই কালেকশন দিয়ে। তো এমডক্স যখন প্রথম আমরা নিয়ে এসেছি, আমরা এখানে নিয়ে এসেছি কীভাবে, আমরা কি দারুণ দারুণ জিনিস অফার করছি। প্রথমে যদি আপনি এই স্ক্রিনটা দেখেন, এটা কিন্তু এমডক্সের S4 সিরিজের 110 ইঞ্চি প্যানেল। 110 ইঞ্চি প্যানেল কিন্তু এই মুহূর্তে মার্কেটে খুব বেশি অ্যাভেলেবেল নেই, কিন্তু আমরা রেখেছি স্টকে। আর এটা কাদের জন্য? এটা ইউনিভার্সিটির ইউজ করতে হবে স্মার্ট ক্লাসের জন্য, এটা মেডিকেল ইনস্টিটিউটে ইউজ হতে পারবে, এটা আপনার গার্মেন্টস, আরএমজি সেক্টর, কর্পোরেট সেক্টর সব জায়গায় ইউজেবল। কীভাবে ইউজ হবে, কত কিছু এটা করা যায় এবং প্রোডাক্টিভিটি কীভাবে বাড়াবে সেটা ফারিয়া আমাদের সাথে শেয়ার করবে। ফারিয়া, আমরা কী কী করতে পারি এই এমডক্সে স্মার্ট বোর্ডে? এই এমডক্সের স্মার্ট বোর্ডে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারবো না, অ্যাকচুয়ালি আমরা এখানে সব কিছু করতে পারবো। লাইক এখান থেকে আমরা মিটিং থেকে শুরু করে, প্রেজেন্টেশন থেকে শুরু করে, কনফারেন্স থেকে শুরু করে, ক্লাস নেওয়া থেকে শুরু করে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এই হোয়াইট বোর্ডে করতে পারবো। অ্যান্ড এখানে যদি কিছু অপশন দেখাই, খুবই হচ্ছে যদি খুব লিমিটেড ছোট কিছু করে দেখাই, এখানে আপনি 2টি মোড পাবেন এই হচ্ছে হোয়াইট বোর্ড প্যানেলে। একটি হচ্ছে অ্যান্ড্রয়েড মোড, একটি হচ্ছে ওপিএস মোড। আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে কিন্তু ইনবিল্ট ওপিএস মোড হয়ে আসে, এই জন্য আপনার এক্সট্রা করে ওপিএস লাগাতে হবে না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোড। অ্যান্ড এরপরে আমি আপনাদেরকে আমাদের ওপিএস মোডটা দেখাচ্ছি। এখানে অপশন আসবে, এখানে ফার্স্টে হচ্ছে অ্যান্ড্রয়েড, দেন আপনি ওপিএসে যেতে পারবেন। আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কাজগুলো করতে পারেন সেম টু সেম সব কিছু আপনি এখানে করতে পারবেন। ইনফ্যাক্ট এই ইন্টারঅ্যাক্টিভ প্যানেলে কিন্তু হচ্ছে প্লে স্টোরও আছে, আপনি চাইলে যে কোনো অ্যাপ হচ্ছে ইনস্টল করতে পারবেন এবং সেটা ইউজ করতে পারবেন, সেটা অবশ্যই আমাদের অ্যান্ড্রয়েড মোডে। অ্যান্ড্রয়েড মোডের ডিভাইস ইনফরমেশনটা যদি একটু দেখো। আচ্ছা, অ্যান্ড্রয়েড মোডের ডিভাইস ইনফরমেশন যদি আমি দেখাতে চাই, সেক্ষেত্রে ফার্স্টেই আছে আমাদের হোয়াইট বোর্ড প্যানেল। এই হোয়াইট বোর্ড দিয়ে হচ্ছে আমরা যে কোনো টাইপের ক্লাস নিতে পারবো বা ক্লাস করাতে পারবো। এখানে অনেক টাইপের ফাংশনস আছে। আচ্ছা, স্মার্ট বোর্ডে কী কী করা যায় সেই ফাংশনগুলো কি, কেন এটা অনেক বেশি প্রোডাক্টিভ, অনেক বেশি স্মার্ট, এর কিছু টাস্ক এখন ফারিয়া আমাদের করে দেখাচ্ছে। ফারিয়া, ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, প্লাস এই পাশেও অনেকগুলো অপশন আছে। তো ফার্স্টে যদি কারো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, সে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, যে কোনো কালার করে নিতে পারবে, কারণ ক্লাসরুমে কিন্তু সেম ব্যাকগ্রাউন্ডে ক্লাস করানো যায় না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। এখানে হচ্ছে ব্রাশ অপশন আছে,
তো এখান থেকে হচ্ছে সে ব্রাশের কালার চুজ করে, ব্রাশের টাইপ চুজ করে সে কিন্তু এখানে লিখতে পারবে। ইনফ্যাক্ট আপনি এখানে যেটাই লিখবেন সেটা কিন্তু স্মার্ট রাইটিং হয়ে যাবে। আমি যদি আরেকটু ভালো মতো দেখাই, সেক্ষেত্রে আমি এখানে লিখতেছি এ, এটা কিন্তু অটোমেটিকলি একটি মানে ভালো যে রাইটিং হয়, এটা আমাদের লেখাটাকে হচ্ছে। আচ্ছা, আমি যদি বলি, দেখুন আমি কখনোই মনে করিনি যে আমি টিচিং প্রফেশনে যাব, আমার হাতের লেখা খুব খারাপ, অনেক সময় তো মনে হয় ডাক্তারদের মতো। না, আমি যদি একটু লিখে দেখাই, আগে আমি এটা ওয়ান টাচে মুছে ফেলি, এখন আমি কিছু লিখবো, আমি যদি আমার মতো লিখি, কেমন কাগের ঠ্যাং বগের ঠ্যাং। কিন্তু এই যে দেখুন, ওরা স্মার্টে এটা নিয়ে নিল, এখন শুধু এটা লিখলাম, এটা লিখে আমি এটার সম্পর্কে কিছু ইনফো চাই। এখন আমার নাম সম্পর্কে কী কী আছে গুগলে, এটা যদি আমি জানতে চাই, আমি জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কিছু অপশান আসে, কালার চেঞ্জ, সার্চ। আমি সার্চ অপশনে যদি যাই, এখন একটু নেটওয়ার্ক ইস্যু আছে, কিন্তু যদি নেটওয়ার্ক ইস্যু না থাকে তাহলে এমবেডেড ব্রাউজার এখানে ওপেন হয়ে যাবে। সেখানে আমি যেটা ডেটা দিচ্ছি সেটা সব ইনফো কিন্তু গুগলে চলে আসবে, সেখান থেকে আমি ডেটা এখানে ইনপুট করতে পারবো। তো এটা তো অবশ্যই একটা দারুণ জিনিস। এর বাইরে আর কি হতে পারে, এর বাইরে কি হতে পারে ফারিয়া? আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস করে, যারা ম্যাথের ক্লাস করে, তাদের তো অনেক টুলস লাগে, অনেক গ্রাফ ট্রাফ আঁকতে হয়, রাইট? তো সেই টুলসগুলো কোথায় আছে? এই যে দেখুন, কম্পাস আছে, প্রোট্রাক্টর আছে, স্ট্রেট রুলার আছে, নোট আছে, আরও কিছু লাগবে, সেটা কাস্টমাইজ করা পসিবল। ইনফ্যাক্ট আমাদের এখানে একটা বিল্ট ইন হচ্ছে নোট 3 আছে, যেই নোট 3তে আপনি যে কোনো কিছু করতে পারবেন। সেটা হচ্ছে অবভিয়াসলি ওপিএস মোডে চলে যায়। আমরা আগে অ্যান্ড্রয়েড মোডটা শেষ করি। তো এটা ছিল আমাদের হোয়াইট বোর্ড প্যানেলের কিছু অপশন। তারপর এখানে যদি ডকুমেন্টসে যাই, তো এখানে আপনি ডকুমেন্ট স্টোর করতে পারবেন অ্যাজ আপনার ফোনের মতো। আচ্ছা, আমি যদি এখানে কিছু ইন্টারাপ্ট করি, হ্যাঁ ফারিয়া, শুধু কি ডকুমেন্টসের ব্যাপার? আমরা যখন মনে করেন, আমি অ্যান্ড্রয়েডের কথা বলছিলাম, অ্যান্ড্রয়েডের সেটিংসে ডিভাইস অপশন জানতে চাচ্ছিলাম যে অ্যান্ড্রয়েডটা কোন মোডে আছে। আমি যদি সেটা সেটিংসে যাই, সেটিংসে গিয়ে আমি ডিভাইস ইনফরমেশনে গেলাম, দেখুন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন এই মুহূর্তে 13 চলছে। এটা কিন্তু ক্লায়েন্ট যেটা চাচ্ছে আপডেটেড ভার্সন, এটা কিন্তু আমরা আপডেট ভার্সন সমানে দিতে পারবো। তার বাইরে কি আছে? স্টোরেজ স্পেসটা চাই। স্টোরেজ স্পেস এই মুহূর্তে আপনার এই যে দেখুন আছে 8 জিবি র্যাম আর হচ্ছে 128 জিবি রম। এটা 16 জিবি এবং 512 জিবি তো অ্যাভেলেবেল। এখন ডিভাইস ইনফরমেশনের বাইরে তো এই ডিভাইস আপডেট থাকবে, কিন্তু মজার কি হতে পারে? মজার আমি বলছি, অ্যাট এ টাইম অনেকগুলো ডিভাইসে শেয়ার করা সম্ভব। সেটা কোন অপশন ইউজ করে শেয়ার করা সম্ভব? এই যে স্ক্রিন শেয়ার অপশনে যখন যাবেন, আপনি স্ক্রিন শেয়ার অপশনে গিয়ে এই জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলেই যে কয়টা ডিভাইসে আপনি চান সবগুলো ডিভাইসে এখান থেকে চলে যাবে। আবার সেই ডিভাইস থেকে কোনো কিছু যদি আনতে চান এখানে চলে আসবে। এখন কেউ নতুন নতুন শুরু করেছে, সে এই কথাগুলো বুঝছে না, তো তার জন্য কিছু গাইড তো দরকার। তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের গাইড সেকশনে যান, এখানেই এই যে দেখুন গাইড সেকশনে বলা আছে। তো যে কেউ খুব সিম্পলি তার মোবাইল যেভাবে ইউজ করে স্মার্ট ডিভাইস, এই অ্যান্ড্রয়েড ডিভাইসটা সেভাবেই ইউজ করতে পারবে। নাসিব ভাই, এখন কোন পার্টটা দেখাবেন ভাই? আচ্ছা, এখনকার এডুকেশন সিস্টেমটা কীরকম? টেকনোলজি বেস, স্মার্ট ওয়াইজ। এখন আপনি যদি কারো মনোযোগ ধরে রাখতে চান, আপনি কি 5 মিনিটের বেশি বা 5 সেকেন্ডও মনোযোগ ধরে রাখতে পারবেন? স্ক্রল করে চলে যাবেন না? ডিস্ট্রাকশন অনেক বেশি না? এখন আপনি একটা মেডিকেল স্টুডেন্টের কথা কল্পনা করেন, যে মেডিকেল কলেজে মাত্র ভর্তি হয়েছে, তার কি পরিমাণ খরচ বিয়ার করতে হয়। এখন তার নর্মাল অ্যানাটমি শিখতে হচ্ছে, তাকে কিন্তু 30, 40, 50 হাজার বা তার চেয়েও বেশি টাকা খরচ করে একটা কঙ্কাল কিনতে হয়। কিন্তু এটা যদি আমরা একটু ইন্টারেক্টিভ স্মার্ট ওয়েতে কঙ্কাল কেনা ছাড়া দেখাতে পারি, তাহলে কেমন হয়? ওকে, খুবই ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এই যে দেখুন আমাদের একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের একটা পার্ট আমি হিউম্যান বডি নিয়ে, এখানে বুকস আছে প্রি ইনস্টলড। তো আমি হিউম্যান বডি নিয়ে যদি দেখাতে চাই, এটা একটু বড় করে দিই, ইনস্টল হচ্ছে। আচ্ছা, তো এটা একটা প্রি ইনস্টল সফটওয়্যার, লাইসেন্স করা আছে মোজাইক, আমরা স্মার্ট বোর্ডের সাথে এটা কিন্তু দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এই যে দেখুন একটা হিউম্যান বডি, এটা তো আমরা যে কেউ জানি, আমরা হিউম্যান পার্টসগুলো আমরা নিজেদের দেখতেই পারি। কিন্তু আমি যদি একটু গভীরে যেতে চাই, এটা বই থেকে দেখে কতটা ইফেক্টিভ হবে, যখন আপনি স্মার্ট বোর্ডে দেখবেন তখন কতটা ইফেক্টিভ হবে। এই যে দেখুন শুধু বডি পার্টসগুলো এখানে বলা আছে, তবে পার্টসগুলো আমি ঘুরায় ঘুরাই ইয়ে করতে পারি। ঘোরাচ্ছি, এই ধরনের দিক দিয়ে দেখলাম, ঘুরায় ঘুরাই ইয়ে করবো কোনটা কোন জায়গায় আছে, রাইট? তো এটা হিউম্যান বডি পার্ট। এখন একটু যদি গভীরে যেতে চাই, আরেকটু যদি জানতে চাই, ধরুন আমি মাসলস সম্পর্কে জানতে চাচ্ছি, এই যে দেখুন স্কেলেটাল মাসলস চলে আসছে, হেডের, আপনার নেকের প্রত্যেকটা মাসলস জয়েন্ট এখানে দেখা যাচ্ছে।
ঠিক আছে, এটা কিন্তু নর্মালি আমরা দেখতে পারি না। এই 3D ইমেজটা দেখতে কিন্তু আমার পড়াশোনাটা ইন্টারেস্টিং হচ্ছে, আমার মেমোরি কিন্তু আরও বেশি মনে রাখতে পারছে। আমি আরেকটু গভীরে যাই, আমি ধরেন স্কেলেটন সম্পর্কে জানতে চাই। ওই যে যেটা বলছিলাম, আমার কঙ্কাল কেনার দরকার নাই, আমি আমার মেডিকেল ক্লাসে যদি আমাকে এভাবে আমার ডক্টর পড়ায় এবং আমার সাথে শেয়ার করে দেয়, আমি আমার পিসিতে এটা এভাবে দেখতে পারছি। দেখুন পার্ট বাই পার্ট আমার হাড়গুলো দেখা যাচ্ছে। তো আরও গভীরে যেতে চাই, আমি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানতে চাই। এই যে দেখুন ডাইজেস্টিভ সিস্টেম চলে আসছে, ঠিক আছে। তো এখানে আবার এই যে পার্টগুলো আছে, এখানে আমি আরও ইয়ে করতে পারি, যে লিভার কোনটা, আবার স্মল ইনস্টেশন কোনটা, এরকম আমি যখন এই যে কোলন কোনটা ক্লিক করব আমাকে এখানে শো করবে। তো এই ডাইজেস্টিভ সিস্টেমের বাইরে আরও গভীরে যাই, আমি শ্বাস প্রশ্বাস সম্পর্কে, নিঃশ্বাসের সম্পর্কে জানতে চাই, রেসপিরেটরি সিস্টেমে যাই। এই যে দেখুন চলে আসছে এখন এখানে এই যে ওরাল ক্যাভিটি, আমি এখানে যদি এর মধ্যে ল্যারিংস সম্পর্কে জানতে চাই, আমার এখানে অপশন আসবে, কিন্তু আমি এখান থেকে জানতে চাইবো। আবার আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম সম্পর্কে জানতে চাই। সো দেখুন এই স্মার্ট বোর্ড কতটা স্মার্টলি আপনাকে বুঝিয়ে দিচ্ছে। আপনি নোটস করে দেখে দেখে এরকম মজা করে যখন এডুকেশন সিস্টেমটা নিবেন, তখন দেখবেন যে আপনার কাছে পড়াশোনাটা অনেক মজার বিষয়। হ্যাঁ, এটা বোরিং হওয়ার কোনো চান্সই নেই। এখন এটা আমি না হয় একটা পার্ট দেখালাম, আমি বাচ্চাদেরকে যদি হিস্ট্রি সম্পর্কে কিছু দেখাতে চাই, সেটা কেমন হয়? খুবই মজা হবে। আমাদের কাজটা হচ্ছে স্মার্ট টেকনোলজিতে এই মজাটা ক্রিয়েট করা, এই মজায় মজায় পড়া। মজায় মজায় পড়ার কথা, ধরুন ডাইনোসরের কথা, আমাদের জাদুঘরে কি ডাইনোসর আছে? ডাইনোসরের হাড় আছে? আমাদের তো নাই। হ্যাঁ, কয়জন এটা মানে জানবে, মানে বইতে পড়বে, কার্টুনে দেখবে, কিন্তু যে রিয়েল লাইফ ফিলটা, এই ফিলটা যদি পেতে চায় তাহলে কিন্তু এটা একটা দারুণ অপশন। কিভাবে আমি দেখাচ্ছি। তো আমি বলছি না যে আপনি এটা শুধুমাত্র এডুকেশন সেক্টর বা আপনার যে রেগুলার আপনার কনফারেন্স সেক্টর আছে এগুলোতে ইউজ করেন না, আমি বলছি এটা এমন একটা জিনিস যেটা আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন। এই যে দেখুন ডাইনোসর চলে আসছে, আমি এই মুহূর্তে যেহেতু অফিস চলতেছে আমি সাউন্ড দিয়ে দেখাচ্ছি না, নইলে আপনি এটা 3D রিয়েল সাউন্ড ইম্প্যাক্টও পাবেন। তো এখন এই যে ডাইনোসরটা দেখছেন, দেখে মনে হচ্ছে না একটা গেমিং আবহ, আমি একটা গেম খেলতে যাচ্ছি, আগ্রহ হবে না? তো আমি আর একটু দেখি, আমি এই সম্পর্কে দেখতে চাই। এই যে এখন সামনে দিয়ে আসছে না, এই গর্জন করছে, মাটি কাঁপছে, এই রিয়েল লাইফ ফিলটা আপনি পাবেন। তারপর এইটা সাইজ সম্পর্কে জানতে চাই আমি। দেখুন ইন্টারেস্টিং ওয়েতে আমরা হিউম্যানরা কতটুকু ছোট আর একটা ডাইনোসর কত বড় ছিল। তো এটা আমি দেখলাম, আমার কাছে একটু কেমন কেমন লাগছে, মজা লাগছে না, আরো মজার কিছু কি আছে? আমি অ্যানাটমিতে যাই, এই যে ডাইনোসরের ইয়েগুলো কীরকম, ডিসক্রিপশন কীরকম হবে। স্কেলেটনে যাই, দেখুন হাড়ের ইয়ে। আরেকটা মজার জিনিস আছে, কিন্তু এখন ডাইনোসর তো অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে, এখন প্রত্নতান্ত্রিকরা যখন এটা খুঁড়ে বের করে তারা এটাকে কিভাবে রিমডেল করে, এটা যদি আমি দেখতে চাই, এই যে দেখুন, এই যে উঠলো। ওকে, আচ্ছা আচ্ছা। এই জিনিসে আপনি আপনার ছেলে মেয়েকে না তার পড়া থেকে, তার কৌতূহল থেকে, তার ইনোভেটিভ মাইন্ডকে ফোকাস করে, ইনফ্লুয়েন্স করে, মানে আপনি চিন্তা করেন তারা কি লেভেলের ইয়েতে হবে, ইন্টেলিজেন্ট হয়ে যাবে। এক্স্যাক্টলি। ওকে, মানে পড়াশোনার ক্ষেত্রে আসলে এটা কিন্তু দেখা গেছে আরো আগ্রহটা বাড়িয়ে দেবে ভাইয়া। এক্স্যাক্টলি, কেউ কোনো ক্লাস মিস করতে চাইবে না, কেউ যদি কোনো ক্লাস মিস করে তার সেই নোটসটা মিস হবে না, আর সে নিজে নিজে পড়ার জন্য এক আগ্রহ হয়ে থাকবে যে আমি কার্টুন দেখবো না, আমি ওই জিনিসটা দেখবো, ওটা তো কার্টুনের মতো। আচ্ছা আচ্ছা। তো ছোটবেলা থেকে এই আগ্রহটা তৈরি করা কিন্তু একটা দারুণ কনফারেন্স রুমে এই ধরনের স্মার্ট বোর্ডগুলো খুবই প্রয়োজন হবে, এবং যারা হচ্ছে ডেভেলপার বিজনেস করে থাকে ভাইয়া, যেমন ধরেন আপনার হচ্ছে ফ্ল্যাট, তারপর হচ্ছে প্লট, এগুলা বোঝানোর ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, যারা 3D ডিজাইন করতে চায়, আর্কিটেকচার, ওই ডিজাইনগুলো কিন্তু এখানে আরো ভালোভাবে ভাইব্রেন্টলি দেখাতে পারবে। এই যে আমি যেমন ঘুরে ঘুরে দেখালাম সেভাবে দেখাতে পারবে। কারণ হচ্ছে হলো আপনি দেখেন আমাদের এটা কিন্তু 4K রেজলিউশন দিচ্ছে। তো সাপোজ আপনি একটা বড় রুমে আছেন, আপনি পেন ড্রাইভে নিয়ে আসছেন, কোনো রকমের পেন ড্রাইভটা ডিস্টার্ব করলো, ওকে, হতে পারে, অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স। কিন্তু আপনি যখন একটা বোর্ডে ক্লায়েন্টকে এভাবে ভিজুয়াল দেখাচ্ছেন, তাহলে ক্লায়েন্টের মন জয় করা
1 সেকেন্ডের কাজ। 1 সেকেন্ডের ব্যাপার। আর হচ্ছে যে এই বোর্ডগুলো ভাই আপনাদের কাছে তো অনেক সাইজে পাওয়া যায়, জি। কত থেকে শুরু হয় সাইজটা কিভাবে? আচ্ছা, আপনি মানে আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আমরা বোর্ড শুধু সাজেস্ট করছি না, আমরা এর সাথে রিলেটেড সফটওয়্যার আপনি যেভাবে চান, আপনি আপনার বাজেটের মধ্যে যেটা চান সেটাই আমরা প্রোভাইড করব। তো সেই হিসেবে যদি আপনি দেখাই, এদিকে আপনি যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের 65 সিরিজ। 65, হ্যাঁ, ওখানে যে দুইটা দেখছেন ওই দুটো 75, ওর বড়টা হচ্ছে হলো আপনার কি বলে 86, ঠিক আছে? তো আমাদের কাছে আপনার 65 টু 110 ইঞ্চ পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ওকে। আর এর বাইরেও ভাইয়া আমাদের এই এক্সপিরিয়েন্স সেন্টারটা কিন্তু ভালো ভালো অফার কিছু জেনারেট করেছে। যদি আপনি এমন কিছু অফার জানতে চান, ধরুন যারা টিচিং প্রফেশনে আছে, তারা স্মার্ট বোর্ড আগে ইউজ করেনি, এখন এক্সপিরিয়েন্স করতে চাচ্ছে, সেক্ষেত্রে তারা আমাদের এই এক্সপিরিয়েন্স সেন্টারে এসে ফ্রি ক্লাস নিতে পারবে। এবং যদি ট্রেনিংটা সম্পূর্ণ ফ্রি ক্লাস নিতে পারবে, আমরা সেই অফারটা রেখেছি। আর এর বাইরে যদি তারা বাসায় নিয়ে যেতে চায় আর তারা 7 দিনের জন্য বাসায় নিয়ে নিজেরা চালিয়ে দেখতে পারে, আমরা সেই অফারও দিচ্ছি। আর এর বাইরে আর যে অফারটা আমাদের আছে, মানে 7 দিনের জন্য সেটা বাসায় নিয়ে যেতে পারবে, ফ্রি। হ্যাঁ, ফ্রি, আমরা পৌঁছে দিয়ে আসবো, আবার তার কল পরে আমরা নিয়ে চলে আসবো। তার যদি পছন্দ হয় সে সেটা ইউজ করবে, যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই। মানে দেখেন এখানে কিন্তু আপনি ফ্রি ক্লাস করাতে পারবেন, আপনি কাউকে নিয়ে আসবেন, আপনার সাথে ফ্রি ক্লাস করিয়ে নিতে পারবেন, এবং চাইলে আপনি এই স্মার্ট বোর্ডটাকে বাসায় 7 দিন রাখতে পারবেন। আপনি পছন্দ না হলে আপনি ফিরিয়ে দিয়ে দিতে পারবেন, সেই সুবিধা কিন্তু এখান থেকে পাচ্ছেন। তার মানে এমডক্স আপনাদেরকে এমন একটি সুযোগ সুবিধা দিচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম আমি যেটা শুনতে পাই। আর আরেকটা যেটা ভাইয়া, আমরা কিন্তু আপনার সাথে যে রিলেশনটা ক্রিয়েট করতে চাই, আমাদের ক্লায়েন্টদের সাথে রিলেশন ক্রিয়েট করতে চাই, সেটা কিন্তু আমরা লাইফ টাইমে নিয়ে যেতে চাই। লাইফ টাইম, হ্যাঁ। কেন নিয়ে যেতে চাই? দেখুন, অনেকেরই একটা জিনিস সেল করার পরে যেটা হয়, তাদের ওয়ান টাইম এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়ায়, পরে পেইন দেয়। সার্ভিস ওয়ারেন্টি কত দিনের, আমি এটা কি কি পাবো, একটা লিমিটেড টাইমের পর আসলে খোঁজ পাওয়া যায় না। অনেকে কিন্তু অনিশ্চিত একটা শঙ্কা নিয়ে কাটায়। ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন থাকে? সেই ফ্যাসিলিটিটা আমরা যদি বলতে চাই, দেখুন আমরা দিচ্ছি 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি। 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি, শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশে আপনি ওয়ারেন্টিটা পাবেন। হ্যাঁ, কারণ হচ্ছে হলো আমরা বলছি আমরা একটা গ্লোবাল ব্র্যান্ড নিয়ে আসছি। সো এমন কোনো ইস্যু হলো যেটার জন্য আমার রিপ্লেস করতে হলো, আমার আছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে। তার সাথে সাথে 2 বছরের আপনার পার্টস এন্ড প্যানেল ওয়ারেন্টি থাকছে, আর 2 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকছে। সো টোটাল 5 বছরের জার্নি আমরা আপনাদের সাথে এখনই কমিটেড। তো 5 বছর যদি চলতে পারি, তাহলে কি লাইফ টাইম চলতে পারবো না? অবশ্যই, অবশ্যই। আচ্ছা ভাই, অনেকে হয়তো বা নিতে চাইবে ঢাকার বাহিরে, তো অনেকে চিন্তা করে ভাই এখান থেকে আমি কিনে নিয়ে যাব, কিভাবে আমি এটা ফিটিং করব বা কিভাবে হচ্ছে আমি। সেক্ষেত্রে আমরা টোটাল সাপোর্টটা দিব। আমরা যেমন পৌঁছে দিব, ট্রেনিং এর প্রয়োজন আমরা ট্রেনিং দিব, আমরা ফ্রি ইনস্টলেশনও করে দিয়ে আসবো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছু আপনারা করে দিবেন? সবকিছুই করে দিব। আচ্ছা। এবং আরেকটা যেটা, যে আপনার যে জিনিসটা লাগবে, এখন দেখুন মনে হতে পারে যে আপনাদের দামটা একটু বেশি, আমার বাজেটে হচ্ছে না। আপনি যা চাচ্ছেন, আপনি যে সফটওয়্যার চাচ্ছেন, আপনি যে প্যানেলটা চাচ্ছেন, নিজে এসে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে আপনি এক্সপিরিয়েন্স করুন, তারপর আমাদের সাথে প্রাইস নেগোসিয়েশনের অপশন সবসময় ওপেন। ওকে, আচ্ছা, প্রাইসটা হচ্ছে আমরা অনেকে জানতে চাইবে, এতক্ষণ ভিডিও দেখেছি, অনেকে জানতে চাইবে যে ভাই প্রাইসগুলো কেন বলছেন না বা প্রাইসগুলো কেন বলা হচ্ছে না। আচ্ছা, প্রাইস কেন বলা হচ্ছে না? আমি তো আপনার নিডটা জানি না। হ্যাঁ, আগে আমার জানা প্রয়োজন আপনার নিড, আর আমি আপনাকে কি সলিউশনটা অফার করতে পারি। আচ্ছা, অনেক রকম ভাবে কাস্টমাইজ করে এটা নেওয়া যাবে। এক্স্যাক্টলি, বিভিন্ন ভেরিয়েন্টে হয়ে থাকে, বিভিন্ন সাইজে হয়ে থাকে, এবং আপনি কিভাবে আপনার হচ্ছে মন পছন্দ মতো নিবেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা হয়ে থাকবে, তাই তো? এখন অনেকগুলো ভেরিয়েন্ট, যেহেতু প্রত্যেকটা ভেরিয়েন্টের প্রাইস তো আসলে বলা এক্স্যাক্টলি। আর আমরা কেন এরকম ভাবে অফারটা দিতে পারছি সেটাও বলি। এমডক্স কিন্তু তাদের সফটওয়্যার বলুন, তাদের প্যানেল বলুন, সবকিছু নিজেরা তৈরি করে। আর আমরা যেহেতু অথরাইজ, তাদের কাছ থেকে ফার্স্ট নিয়ে আসছি, তো আমরা স্পেশাল ফ্যাসিলিটি দিতে পারছি, যেটা অনেকেই হয়তো দিতে পারবে না। ওকে, আচ্ছা, চমৎকার ভাই, একটু লোকেশনটা বলে দিবেন আমাদের? আচ্ছা, আমাদের এমডক্স এক্সপিরিয়েন্স সেন্টারে যদি আসতে চান, তাহলে চলে আসুন বাংলা মোটর রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায়। ওকে, তো বাংলা মোটর যারা চিনতে অসুবিধা হবে, স্ক্রিনে নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আর বিস্তারিত জানতে সরাসরি তাদের শোরুমে চলে আসবেন। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।